হ্যালো বন্ধুরা, পুতুলের ঘর চ্যানেলতে সবাইকে স্বাগত জানাই। দেখুন আজকে আমি শাক নিয়ে চলে আসলাম। অনেকদিন ভিডিও দিই না, তাই জন্যে আজকে মনে করলাম একটু ভিডিও তৈরি করি, তাই করছি। দেখবেন আপনারা, ভালো লাগবে। প্রথম থেকে শেষ অবধি দেখবেন। খুব ছোট আছে ভিডিওটা, দেখবেন, না দেখলে হয় না, বুঝলেন তো? দেখবেন, না দেখলে তাহলে ভালো লাগবে আমার। দেখুন আমি শাকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, কিভাবে কাটলাম দেখুন একটু। বাজার থেকে কিনে আনলাম, এনে ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম, নিয়ে কিভাবে কাটলাম সেটা দেখুন একটু। দেখুন আমি একটা কাঁচি নিয়ে শিকড়গুলো আগে কেটে নিয়েছি ছোট ছোট করে। এই ঝুড়িটায় রাখলাম। দেখুন এবার আমি সবটাই কেটে নেবো। এরকম ছোট ছোট করে শিকড়গুলো বাদ দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেবো। দেখবেন আপনারা ভিডিওটা। দেখুন কাটা সব হয়ে গেল। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, জল ঝরিয়ে, যাতে কড়াইতে দিলে বেশি জল না বেরোয়, বুঝলেন তো? এবার দেখুন কড়া বসিয়ে দিলাম, দিয়ে একটু শুকনো লঙ্কা দিলাম, সরষের তেল দিলাম। আপনারা চাইলে সাদা তেলেও খেতে পারেন। পেঁয়াজ আর রসুন থেতো করে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিই। ভিডিওটা দেখবেন, না দেখলে হয় না। বন্ধু তো আপনারা, আমিও বন্ধু আপনাদের। সবাই মিলে সবার সাহায্য না করলে হয় না। দেখুন শাকটা দিয়ে দিলাম। এবার আমি সামান্য লবণ দিলাম যাতে কমে আসে। এবার একটু হলুদ দেবো। এবার দেখুন কতটা কমে আসছে। নুন হলুদ দিলেই কমে যায়। এবার একটু ঢেকে দিলাম। এবার দেখুন ঢাকনাটা আমি তুললাম, অনেক কমে গেছে, হয়ে এসছে প্রায়। একটু সামান্য চিনি দিলাম। শাক তো একটু মিষ্টি না দিলে পানসা পানসা লাগবে। এটা হলো নোটে শাক বলো, লাল শাক না, সাদা শাক না, কোনো শাক না। খেতে খুব স্বাদ এই শাকের। দেখুন হয়ে এসছে আমার। আমি এবার পাশে একটা জায়গা নেবো, নিয়ে তাতে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। ভিডিওটা দেখবেন, ছোট আছে, ভালো লাগবে। হয়তো আমার একটু 19-20 হয়ে গেছে, ওইটা ঠিক করে দেখে নেবেন। হ্যাঁ, ছাড়লাম, টাটা, আবার আসবো ভিডিও নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটা ছোট আছে, দেখবেন আপনারা, ভালো লাগবে কোনে। আর একটু শেয়ার লাইক করে দেবেন। ছাড়লাম, টাটা।